হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে তোমরা দেখবে আমরা ছুটির দিনে কি করলাম। আজকে জমিয়ে দুপুরবেলা খাসির মাংস রান্না করেছিলাম। একদম রবিবার দিনের খাসির মাংসের পাতলা ঝোল সবাই মিলে দারুণ এনজয় করে খেলাম। দুপুরে এত খাওয়ার পর রাত্রের ডিনারে ছিল শুধুমাত্র ফ্রোজেন ইয়োগার্ট। তো আজকে আমরা গেছিলাম ইয়োচিতে ফ্রোজেন ইয়োগার্ট খেতে। দোকানটা সবে সবে খুলেছে আর দারুণ জনপ্রিয় হয়েছে। চলো তাহলে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার। উঁচু উঁচু বিল্ডিংগুলোর উপরের দিকটা দেখাই যাচ্ছে না, চারপাশ একদম মেঘে ঢেকে রয়েছে। এই বাড়িতে আসার পর মাঝে মাঝে আমরা দারুণ সূর্যোদয় দেখতে পাই। পুরো আকাশ রাঙিয়ে সূর্য ওঠে, এত সুন্দর কালার হয়। কিন্তু মাঝে মাঝে যখন এরকম মেঘ থাকে তখন চারপাশটা ভীষণ রকম ধূসর দেখায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন এক গ্লাস গরম জল নিয়ে সোফায় বসলাম, ফুটকার একটা এপিসোড দেখতে দেখতে বাইরের এই দৃশ্যটাও উপভোগ করছিলাম। আজকে ছুটির দিন, সকালের কফিটা তো বাইরেই হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। মেলবোর্ন সিটির রাস্তা দিয়ে হাঁটব আর ট্রামের শব্দ হবে না তা তো হয় না। মেলবোর্ন সিটির জীবনযাপনের সাথে ট্রামটা ওতপ্রোতভাবে জড়িয়ে। এখন আমাদের গন্তব্য ভিক্টোরিয়া মার্কেট। ভিক্টোরিয়া মার্কেটে মোটামুটি সকাল 10টার মধ্যে এলে এখানে একটা বেকারি শপ আছে যারা সকালবেলা ফ্রেশ বাটার ক্রসন বানায়। তো আমরা মোটামুটি চেষ্টা করি যদি এটা পাই তাহলে খাওয়ার জন্য। অসাধারণ লাগে, হালকা হালকা গরম থাকে, একেবারে ফ্রেশলি বেকড বাটার ক্রসন, মানে না খেলে বুঝতে পারবে না। দামটাও ধর্তব্যের মধ্যে, $5.5। এই যে দেখতেই পাচ্ছ সামনে রাখা আছে, বাটারে চকচক করছে ফ্রেশলি ক্রসন। এছাড়াও এই দোকানে আরও দারুণ দেখতে পেস্ট্রি পাওয়া যায় এবং দামগুলো প্রত্যেকটি কিন্তু তুলনামূলকভাবে কম, সেই জন্য চাহিদা অনেক। গরম প্লেট এর সাথে এবার কফিটা খেতে হবে। আজকে আমরা খাচ্ছি অপারেটর সানে। ইয়েলোর সাথে এটা ভালো, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি না। 5 টাকায় করে দেওয়া, 10 টাকায় দেওয়া। আমরা কফি খেয়ে এবার ভিক্টোরিয়া মার্কেট থেকে বেরিয়ে পড়লাম। এখনও দেখতেই পাচ্ছ চারপাশের ওয়েদার একেবারে মেঘলা। আমরা এবার বেশ খানিকটা হাঁটাহাঁটি করব, তারপর 12টা নাগাদ বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে আজকে একটাই রান্না, শুধু মাংস রান্না হবে। মাঝে মাঝে যখন মেলবোর্ন সেন্ট্রালে আসি আর এই সিঁড়িটা দিয়ে উপরে উঠি তখন উপরের গম্বুজটার দিকে তাকায়। কত উঁচু বলো তো গম্বুজটা, আর পুরোটা যেহেতু কাঁচের তাই বাইরের সানলাইটও পুরো মলের মধ্যে ছড়িয়ে পড়ে। আজকের ওয়েদার খুব একটা ভালো নয় বলে বাইরে তেমন লোকজন নেই। জেনারেলি যদি রোদ ঝলমল ওয়েদার হয় তাহলে বাইরে অনেক লোকজন থাকে ছুটির দিনে। আজকে সেরকম নয়। অনেকটা হেঁটে আমরা এখন ট্রাম স্টপে দাঁড়িয়ে আছি। বাড়ি ফিরেই রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর তার মধ্যে অল্প আদা রসুন বাটা দিয়ে এখন কষাচ্ছি। কি নাম? এই নামটা না আমি জানি না। দেখে নেব, এটা কাটতে হবে। তো এরকম করে আমি এটা কেটে ফেলেছি। না, জাস্ট খুলে দেখাও না। হ্যাঁ, তো কাটলাম, তো এরকম হয়। তো এটা অ্যাভোকাডোর মতোই বার করে বলতে পারো, কিন্তু অ্যাভোকাডোর মতন ব্যাপারটা না। সিড না, অদ্ভুত টাইপের ফলটা খেতে। টেক্সচারটা কলার মতো না, টেক্সচারটা খেতে হবে তার জন্য। খাও। এটাও তো এগুলো এরকম করে বার করে নিয়েছি, এইসব পড়ে আছে। খাও, তুমি খাও। দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে এখন খুব করে কষাচ্ছে।
যে ফলটা সৈকত কেটে দেখালো তার নাম হলো ফিজোয়া। ফলটা ওই রকম নরম আর চামচ দিয়ে তুলে খেতেই সুবিধে হয়। ফলটার যে ফ্লেভার সেটা একটু কনফিউজিং, মানে কি খাচ্ছ তুমি বুঝতে পারবে না। আনারস, আপেল, স্ট্রবেরি সবগুলোর একটা মিলিত গন্ধ। আমি যখন ওদিকে রান্না করছি, সৈকত নিজের অল্প কাজ সেরে নিচ্ছে, টিভিতে খুব জোরে জোরে গান চলছে, বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যেন আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে। প্রেসার কুকারে 3টে সিটি দেওয়ার পর মাংসের অবস্থা এখন এই রকম। ঘি গরম মশলা দিয়ে অল্প করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও দেখতেই পাচ্ছে একদম সুন্দর গোটা গোটা আছে। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিচ্ছি, এরপর নামিয়ে দেব। আমাদের খাওয়া দাওয়া রেডি। স্যালাড, মাটন দেখতে রগরগে লাগছে কিন্তু বেশি তেল টেল নেই কিন্তু। না, তেল খুবই কম। হ্যাঁ, একটা তোলো। ওই যে, হ্যাঁ, এই যে একদম ঝোল ঝোল, যেরকম আমাদের বাড়িতে রবিবার দুপুরে হয়। এখানে রাইসের সাথে একটু উচ্ছে ভাজা, আলু আর হালকা করে পেঁয়াজ দিয়ে। বসে পড়ো বসে পড়ো, কারণ আমাদের তো একটু মিষ্টি মিষ্টি খাওয়ার তোমরা অভ্যাস। কি চিনি দাও মাংসে? না, চিনি দিইনি, কিন্তু তাও যেহেতু লঙ্কা কম থাকে তাহলে ঝাল লাগবে না। কেমন লাগছে খেতে? খুব ভালো। আমি তাহলে মাংস খাইনি। আরে উচ্ছেটাই। আজকে আমরা মাংসটা খুব ভালো পেয়েছিলাম। গ্লেন রয় সুলতান বলে একটি দোকান আছে, সেখান থেকে আজকে আমরা সামনের পা মানে রান নিয়ে এসেছিলাম। আর মাংসটা একদম সুন্দর করে পিস করে দিয়েছে, সেই জন্য দুর্দান্ত লাগছে। সকালের দিকে গেলে ওদেরকে যেমন বলা হবে সেরকম পিস করে দেবে। এই প্রথম আমরা এরকম পাতলা ঝোল বানিয়েছি। আগে যতবার মাটন রান্না করেছি বেশিরভাগ সময়ই কষা বানিয়েছি, কিন্তু এই পাতলা ঝোলটা খেতে দুর্দান্ত লাগছে। দুটোই নাম, হ্যাঁ, দুটোই নালি। আচ্ছা, সুন্দর করে গা থেকে ছেড়ে যাচ্ছে, একদম বেরিয়ে যাচ্ছে। পারফেক্ট সিদ্ধ যেটাকে বলে। আজকে মাংসের পিসটা এত ভালো সেদ্ধ হয়েছে, একটা পিসও ভেঙে যায়নি, অথচ দারুণভাবে হাড় থেকে খুলে আসছে। জানতে হলো না আলাদা করে। বাহ, রিনি ওই পিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, শেষ পাদে লাস্ট একটা মাংসের পিস, মাংস সেদ্ধও যেমন হয়েছে, রান্নাও খুব ভালো। সেকেন্ডলি হচ্ছে যে তুমি এত কম তেলে এরকম একটা যে প্রিপারেশন হবে দাঁড়াবে, আর তাই জন্য হয় না একটা অস্বস্তি হওয়া বেশি রিচ খাওয়ার পরে, সেটা একেবারেই হচ্ছে না। একেবারেই রিচ তো হয়নি, পুরো ঝোল, একদম বাঙালি ঝোল, কিন্তু টেস্টি। এই দেখো, এই হলো মেলবার্নের ওয়েদার। সকালটা কিরকম ছিল আর এখন বিকেলটা কিরকম। সুন্দর করে চারপাশটা পরিষ্কার হয়ে গেছে, অলরেডি লোকজন বোটে করে বেরিয়ে পড়েছেন। কি দারুণ লাগছে দেখতে বলো তো, নদীর মধ্যে দিয়ে বোটগুলো যাচ্ছে। এখন ওয়েদার এতখানি পরিষ্কার হয়ে গেছে যে দূরের পাহাড়গুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝে মাঝে স্ন্যাকিং করতে ইচ্ছে করে, তাই একটা হেলদি স্ন্যাক বানাচ্ছি, জুকিনি কর্ন ফ্রিটার। অল্প করে গাজরও দিয়ে দিয়েছি, আর ব্যাটারে ইউজ করেছি বেসন। এছাড়াও বানিয়ে রাখলাম একটা চিড়ে ভাজা। এই চিড়ে ভাজার মধ্যে দারুণ দারুণ জিনিস আছে, অনেক রকমের নাটস, মাখানা, ঝুরি ভাজা, বাড়িতে যা যা ছিল সব দিয়ে দিয়েছি। আর চাট মশলা ইউজ করেছি, সেই জন্য দুর্দান্ত টেস্ট হয়েছে। অল্প কারি পাতাও দিয়েছি, সেই জন্য দারুণ ফ্লেভার এসছে। দুপুরে তো জমিয়ে একদম মাটন ভাত খাওয়া হয়েছে, সেজন্য রাত্রে বেশি কিছু খাবো না। তাই আমরা চলে এসেছি ইয়োচিতে। এই দোকানটি কিউভিতে অল্প দিনের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে। এগুলো হলো ফ্রোজেন ইয়োগার্ট, প্রত্যেকটার ফ্লেভার আলাদা আলাদা। আজকে আমরা নিয়েছি ম্যাঙ্গো, স্ট্রবেরি, বানানা আর কুকি অ্যান্ড ক্রিম। এরপরে পালা হলো বিভিন্ন রকমের টপিংয়ের। তুমি যত টপিং দেবে ব্যাপারটা আরও টেস্টি হবে, কিন্তু এখানে একটা ফান্ডা আছে। তুমি যত যত জিনিস ঢালবে সেই ওয়েট অনুযায়ী কিন্তু ওরা দাম নেবে। তাই আমি চেষ্টা করে যে বড় বড় ফলগুলো আছে সেগুলো একেবারেই নিইনি, বরং ছোট ছোট ডাস্টি টাইপের যেগুলো জিনিস, যেগুলো দিয়ে মিশিয়ে খেতে সুবিধা হয়, সেই ধরনের জিনিস দিয়ে ব্যাপারটাকে টেস্টি করার চেষ্টা করছি, যাতে ওয়েটটাও না বাড়ে অথচ টেস্টটাও ভালো হয়। এটা একটা কিন্তু ট্রিক। এই ইয়োচি হলো ফ্রোজেন ইয়োগার্ট, মানে আসলে দই, বিভিন্ন ফ্লেভারের দই। তাই আইসক্রিমের থেকে এর ক্যালোরি কিন্তু অনেকখানি কম।
কিন্তু এখানে যে সমস্ত টপিং রয়েছে সেগুলো যদি খুব বেশি ইউজ করা যায় তাহলে কিন্তু আইসক্রিমের ক্যালোরিকেও ছাপিয়ে যেতে পারে। বিশেষ করে এখানে নাটেলা স্প্রেড, পিস্টাশিও স্প্রেড, বিস্কফ স্প্রেড এগুলোর ক্যালোরি খুব বেশি হয়। তাই তোমার মাথা যতই বলুক না কেন এগুলো খাওয়া ঠিক নয়, মন কিন্তু চায় একটু উপরে ছড়িয়ে নিলে কিন্তু খেতে দারুণ লাগবে। আমার অবস্থাও তাই, দেখো কইটুকু ছড়িয়ে নিলাম উপরে, তাও কিন্তু নিতেই হলো, এড়িয়ে যেতে পারলাম না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেল, যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।